শুল্ক আরোপের সিদ্ধান্তের কারণে মার্কিন অর্থনীতির গতি প্রকৃতি কেমন হতে পারে, পাশাপাশি দেখা যাচ্ছে লাখো মার্কিনি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, গণবিক্ষোভের মুখে পড়ছেন তিনি, কেউ কেউ দাবি করছেন ইমপিচমেন্টের দাবিও করছেন, সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে যে বিষয়টি আপনি জিজ্ঞাসা করেছেন সেটি হচ্ছে যে এখানকার অর্থনৈতিক বিষয় বা যে ট্যারিফ যুদ্ধ যেটি চলছে, শুল্ক যুদ্ধ চলতেছে, তার কিন্তু একটা নেতিবাচক প্রভাব এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। আমরা এরই মধ্যে যে জিনিসটা বলে রাখা দরকার যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কিন্তু গত ৯ মাসে ৩ বার এই যে গ্লোবাল ইকোনমির যে ট্রেন্ড সেটাকে ডাউনওয়ার্ড দেখিয়েছে, এবং এরই মধ্যে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে রেসিশন সেকেন্ড যে কোয়ার্টার যুক্তরাষ্ট্রের তার অর্থাৎ যে শুরু হচ্ছে, কিন্তু একটা রেসিশনের কথা প্রায় মোটামুটি তারা নিশ্চিতভাবে আশঙ্কা করছেন যে রেসিশন হবে। অর্থাৎ এই অর্থনৈতিক মন্দা যদি আসে তাহলে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে প্রায় ৬.৫ থেকে ৭.৫% কিন্তু আনএমপ্লয়মেন্ট হবে, এবং অবশ্যই এভরিডে দৈনন্দিন জীবনে আমাদের জীবনযাত্রার ব্যয় রীতিমতো দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে এখনই কিন্তু আমাদের প্রায় নাভিশ্বাস লাগছে, এবং যে বিষয়টা হচ্ছে প্রায় আহ $৮ ট্রিলিয়ন যেই একটা ঘাটতি থাকবে, যেই সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে এই যুক্তরাষ্ট্রকে। কিন্তু এরকম একটি পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্যোগ রয়েছে যদি বলা প্রয়োজন। একই সঙ্গে চেষ্টা হচ্ছে এখানে, যদিও তারা বলছে যে অ্যাগ্রেসিভ যে ইয়ে কি বলে আপনার যে লোনের যে রেট, সেই রেটের যে কমানোর যে পলিসি, সেই পলিসি এবং ইনফ্লেশন এবং অর্থনৈতিক যে অ্যাক্টিভিটি তার যে ডাউন টার্ন সেটির কিন্তু এফেক্ট দেখানো হচ্ছে। তো এরকম একটি পরিস্থিতিতে আমরা বা যেটি উদ্বেগের সঙ্গে মানে দেখছি বা অপেক্ষা করছি বলা যায় যে কি হয় সেই পরিস্থিতিতে, যে অর্থনৈতিক মন্দা আমাদের সামনে আসছে এবং যেই পরিস্থিতি আমরা এখন মোকাবেলা করছি। আর যে বিষয়টি বলেছেন যে অর্থনৈতিকভাবে যে কথাটি আরেকটি কথা যোগ করা দরকার, সেটা আন্তর্জাতিক ভাবেই কিন্তু যেই সারা বিশ্ব অর্থনীতিতে কিন্তু একটা নেতিবাচক দিকে ট্রেন্ড দেখা যাচ্ছে। আর যেই ইমপিচমেন্টের যে কথাটি বলেছি সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি, আসলে একটি রাজনৈতিক বিষয়। অবশ্যই এর সঙ্গে অর্থনীতি মারাত্মকভাবে সংযুক্তি মাধ্যমে এর একটা মারাত্মক প্রভাব এর মধ্যে পড়বে, এবং কিন্তু যে জিনিসটা জানা দরকার যে এর আগেও আমরা ট্রাম্পের বিরুদ্ধে আমরা দেখি তখন কিন্তু হাউসের এই দুই কক্ষেই কিন্তু রিপাবলিকানদের কোনো ইয়ে ছিল না, মেজরিটি ছিল না। কিন্তু এবার যে বিষয়টি হচ্ছে যে দুইটি কক্ষেই ট্রাম্পের মেজরিটি রয়েছে, রিপাবলিকানদের মেজরিটি রয়েছে। সেই ক্ষেত্রে যেটি ইমপিচমেন্ট যেটি হচ্ছে সেটা হচ্ছে একটা কি বলবো যে ইমপিচমেন্ট সে বাস্তবে সেটি করা সম্ভব না হলেও এটি কিন্তু একটা নজির হয়ে থাকবে যে দ্বিতীয়বার ইমপিচমেন্টের জন্য একটি পদক্ষেপ হচ্ছে, এবং এ ধরনের একটি সিদ্ধান্ত আসতে পারে হাউজে প্রস্তাবনার সাথে। কিন্তু ইমপিচমেন্টটা প্র্যাকটিক্যাল নয়, যেহেতু দুইটি কক্ষেই রিপাবলিকানদের মেজরিটি রয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ রয়েছে। কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের থেকে আমাদের সাথে সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু জানাচ্ছিলেন গণবিক্ষোভ এবং মার্কিন শুল্ক আরোপের বিষয়ে।